গণঅভ্যুত্থানের পরে একটি কুচক্রী মহল বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে আসছে। এর অংশ হিসাবে ফ্যাসিস্টের দোসর এস আলম গ্রুপ ৬টি ইসলামী ব্যাংক দখল করে নিয়েছিল। ফ্যাসিস্টের সহযোগিতা করার জন্য তারা এসব কাজগুলো করেছিল। তারই ধারাবাহিকতায় আমরা মনে করেছিলাম ৫ই আগস্টের পরে সবকিছুর পরিবর্তন হয়ে যাবে, সবকিছু একটি মূল ধারায় এবং সুস্থ ব্যবস্থাপনার ভিতরে চলে আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন সেই কালো ধারা অর্থনীতির উপর থেকে কোনোভাবেই সরছে না। তারই অংশ হিসাবে এস আলম গ্রুপের খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের জোরপূর্বক অন্যায়ভাবে তাকে এই ব্যাংকে চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। তাদের গাছের আধারে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগকে ইসলামী ব্যাংকের গ্রাহকরা কোনোভাবে মেনে নিতে পারে না। আমরা বাংলাদেশের জনগণ অর্থ সঞ্চয় করতে জানি এবং অর্থ কিভাবে রক্ষা করতে হয় তাও আমরা জানি। আমরা শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে হলে আমরা সবভাবে অর্থ অর্জন করি। এই অর্থকে আমরা ইসলামী ব্যাংকে আমরা আমানত রাখি। ইসলামী ব্যাংকে আমাদের অনেক আমানত রয়েছে। সেই আমানতগুলো নিয়ে এস আলম গ্রুপ ছিনিমিনি খেলছে। আমাদের বুকে রক্ত থাকছে, এক বিন্দু রক্ত থাকছে, এই আমানত নিয়ে কোনোভাবেই ছিনিমিনি খেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখনো যারা আপনারা ইসলামী ব্যাংকের গ্রাহকরা যারা আমাদের কাতারে এখনো আসতে পারেননি, আপনারা যারা এখনো অবগত হননি, তারা খুব দ্রুত আমাদের কাতারে এসে এই ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আরো জানেন যে ইসলামী ব্যাংক ১৭ সাল থেকে একটি ফ্যাসিস্টের কবলে নিমজ্জিত হয়েছিল। সেখানে তারা হাজার হাজার লোককে অন্যায়ভাবে অনিয়মিতভাবে তাদেরকে এখানে চাকরিতে বহাল করেছিল, নিয়োগ দিয়েছিল, যেটা ইসলামী ব্যাংকের অধ্যায় একটি কলঙ্কজনক অধ্যায় তারা রচনা করেছিল। ইসলামী ব্যাংক বাংলাদেশের শুধু নয়, সারা বিশ্বের অন্যতম ব্যাংকগুলোর ভিতরে একটি শ্রেষ্ঠ ব্যাংকের তালিকায় রয়েছে। বাংলাদেশে যত রেমিটেন্স আহরণ হচ্ছে তার ভিতরে ৩০ থেকে ৪০% রেমিটেন্স ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে প্রেরণ করা হয়। আহরণ করার ক্ষেত্রে ইসলামী ব্যাংক সর্বশীর্ষে। যারা ইসলামকে পছন্দ করে না, কোথাও ইসলামের নাম দেখলে যাদের গোত্র দেওয়া হয়, তারাই এই কুচক্রী মহল এবং এই ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করতেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইসলামী ব্যাংককে কখনোই বিচ্যুত করা যাবে না। ইসলামী ব্যাংককে কখনোই ধ্বংস করার এই ষড়যন্ত্র পায় তারা বাংলাদেশের জনগণ ৪ কোটি গ্রাহক কখনোই মেনে নেবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এই সম্পর্কে জানছেন, এতদিন তারা জানতে পারেননি, আপনাদেরকে এই বিষয়ে জানার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা যারা গ্রাহক আছেন কোনো ভয় পাবেন না। ইসলামী ব্যাংক থেকে কোনো টাকা আকস্মিক ভাবে এবং ভয় ভিত্তিক ভাবে উত্তোলন করার কোনো প্রয়োজন নেই। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মানুষ